দাঁড়িয়ে আছি। আমাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই, আমাদের ভবিষ্যৎ দেখিয়ে দেয় নাই। আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে ৮০ ভাগ বিদ্যুতের ৮০ ভাগ পরিবারের মাধ্যমে মানুষের ভিতরে এই পল্লী বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে, যেখানে আমরা এলসিএলরা রয়েছি ৫,০০০ অনিয়মিত কর্মচারী, যেখানে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের পদায়ন নেই, আমাদের প্রমোশন নেই। এত বৈষম্যের মাঝে আমাদের অনিশ্চিত ভবিষ্যতে, আমাদের অনিশ্চিত জীবন নিয়ে আমরা কিভাবে চাকরিতে থাকবো, আমরা কিভাবে চাকরি করব? আমাদের সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের এই প্রশ্ন থেকে গেল। আমরা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জীবনে আজকে আমরা হয়তো আমাদের চাকরি শুরু পর্যায়ে আপনারা যদি আমাদের এত বৈষম্যের মাঝে ফেলে দেন, আমাদের অনিশ্চিত জীবন, আমাদের ভবিষ্যৎ নেই, এরকম একটা পর্যায়ে আমাদের চাকরিতে অব্যাহত রাখেন, তাহলে আমরা এই চাকরি আর করতে চাই না। আমাদের যতদিন পর্যন্ত নিয়মিত করা হবে না, আমরা এই কর্মবিরতি অব্যাহত রাখতে চাই। এলসিএলদের পক্ষ থেকে, লাইনপুর লেভেল 1-দের পক্ষ থেকে, অনিয়মিত চাকরিজীবী যারা রয়েছে তাদের পক্ষ থেকে একটাই জোরালো দাবি, সেটা হচ্ছে আমাদের নিয়মিত করতে হবে এবং অভিন্ন সার্ভিস কোড অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।